অবশেষে মুখ্যমন্ত্রীর নির্দেশে দ্রুততার সঙ্গে মোয়া হাবের নির্মাণ কাজ শুরু হলো জয়নগরে। সকলের এখন জানা হয়ে গিয়েছে জয়নগরের মোয়া জিআই ট্যাগ পেয়েছে, ফলে খুশি হয়েছেন সমস্ত মোয়া ব্যবসায়ীরা। তবে মোয়া হাব তৈরি নিয়ে দীর্ঘ টাল বাহানা চলছিল। শেষে বিষয়টি বুঝতে পেরে মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগ নেওয়ায় তার নির্দেশে জয়নগরে মোয়া হাব তৈরির কাজ শুরু হলো। উল্লেখ্য 2022-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক প্রশাসনিক বৈঠকে এই জয়নগরেই মোয়া হাব তৈরির কথা ঘোষণা করেছিলেন। তারপর অবশ্য ওই মোয়া হাবের জন্য বারবার জায়গা বদলেছে। শেষটায় জয়নগর মজিলপুর পুরসভা জায়গা ঠিক করে তা রাজ্যের খাদি বোর্ডকে জানায়। এরপর খাদি বোর্ড থেকে সেই জায়গা পরিদর্শন করা হয়, কিন্তু হাব নির্মাণের কাজ তখনও হয়নি। ফলে দ্রুত ক্ষোভ ছড়িয়েছে জয়নগর ও বহরুর মোয়া ব্যবসায়ীদের মধ্যে। সে কথা জানতে পেরে রাজ্যের মুখ্যমন্ত্রী ফের জয়নগর বহরুর মাঠে 2024-এর 9ই জানুয়ারি বৈঠক করেন। আর ওই মঞ্চ থেকেই নতুন করে মোয়া ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন 2.5 কোটি টাকা ব্যয়ে জয়নগরে মোয়া হাবের কাজ শুরু হবে। আর সত্যি সত্যি সেই কাজ শুরুও হলো। জয়নগরের অন্যতম মোয়া ব্যবসায়ী তথা মিষ্টির দোকানের মালিক গণেশ দাস বলেন, এতে ব্যবসার অনেক উন্নতি ঘটবে। তাছাড়া অনেক পর্যটক মোয়া কিনতে এই জয়নগরেই আসবেন, যার ফলে জয়নগরে 12 মাস মোয়া পেতে কোনো ধরনের সমস্যা হবে না। এই জয়নগরের মোয়া তৈরিতে যে ধরনের খই ব্যবহৃত হয়ে থাকে সেই ধানের নাম কনকচুর। ফলে ওই কনকচুর ধানের খই এবং খেজুর গুড় ও গাওয়া ঘি দিয়ে তৈরি জয়নগরের বিখ্যাত মোয়া, যা কিনা জনপ্রিয় মোয়া জাতীয় মিষ্টান্ন। জয়নগর শহরের বাসিন্দা পূর্ণচন্দ্র ঘোষ ওরফে বুচকি বাবু এবং নিত্যগোপাল সরকার জয়নগরের মোয়ার বাণিজ্যিক বিপণনের পথিকৃৎ হয়ে আছেন। মাঝে মাঝে একে সহজলভ্য উপাদান ও সুগন্ধিযুক্ত করা হয়ে থাকে। বলা যায় এই মোয়া শিল্পের সাথে কলকাতার দক্ষিণ শহরতলির প্রায় 1 লক্ষ মানুষ জড়িত আছেন। তবে এই জয়নগরের মোয়ার আবিষ্কারক হলেন বহরু গ্রামের বাসিন্দা যামিনী বুড়ো। নিজের জমিতে উৎপাদিত কনকচুর ধানের খই ও নলেন গুড় দিয়ে প্রথম মোয়া বানিয়েছিলেন, যা খেতে দারুণ সুস্বাদু হয়েছিল। পরবর্তীতে ওখানেই এক অনুষ্ঠানে এসেছিলেন যুগাবতার শ্রী শ্রী চৈতন্যদেব। তিনি ওই মোয়া খেয়ে ভীষণই সুখ্যাতি করেছিলেন। তারপর থেকে ধীরে ধীরে জয়নগর অঞ্চলে ওই মোয়ার খ্যাতি ছড়িয়ে পড়ে। এরপর থেকে জয়নগরের মোয়া প্রস্তুতকারকরা ব্যবসায়িক ভিত্তিতে এই মোয়া তৈরি করতে থাকেন। তবে জয়নগরের মোয়ায় ক্ষীর, পেস্তা, কাজু বাদাম, কিশমিশ ও পোস্ত ব্যবহৃত হয়ে থাকছে। বলা যায় দক্ষিণ 24 পরগনা জেলার কুলপি, কাকদ্বীপ ও নামখানা অঞ্চলের প্রায় 400 বিঘা জমিতে চাষ হয়ে থাকে কনকচুর ধানের। আর নলেন গুড়ের উৎস খেজুর গাছ। শিউলিরা খেজুর গাছ থেকে শীতকালে রস সংগ্রহ করেন। সবচেয়ে উৎকৃষ্ট মানের রস মেলে জিরেন কাঠ থেকে। এর অর্থ যে খেজুর গাছকে কয়েকদিন বিশ্রাম দেওয়া হয়েছে সেই খেজুর গাছ। ওই রস সংগ্রহ করে 3 দিন রাখা হয়। তারপর সেই রস ধিমে আঁচে জাল দিয়ে তৈরি হয় নলেন গুড়। এই মিষ্টি শীতকালে তৈরি হয়ে থাকে। সময় বলতে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। বলা যায় জয়নগর শহর ও তার আশপাশ অঞ্চল জুড়ে মোট 250টি মিষ্টির দোকান আছে, যারা জয়নগরের মোয়া তৈরি করে থাকে। জয়নগরের এই মোয়া ভারতের ভৌগোলিক স্বীকৃতি বহন করছে। ইদানিং নাকি কনকচুর ধানের চাষ তুলনামূলকভাবে কমে যাওয়ায় অন্যান্য নিম্নমানের ধানের খই ব্যবহার করে মোয়া উৎপাদন হচ্ছে, যা কিনা নকল মোয়া হিসেবে বদনাম ছড়াচ্ছে। এক্ষেত্রে অবশ্য অনেকে আশা প্রকাশ করছেন মোয়া হাব হলে নকল মোয়া আর সেভাবে গুরুত্ব পাবে না। এবং জয়নগরবাসী আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। এরকম যদি একটা হাব হয় তাহলে কিন্তু প্রচুর লোকের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কর্মসংস্থান হবে, এটা আমরা আশা রাখতে পারি। এবং প্রচুর লোক এখানে শীতকালে বেড়াতে আসবেন, মোয়া কেনাকাটা করবেন, এটা আমরা আশা রাখি। এবছর ব্যবসাও খুব সুন্দর হয়েছে। আর শেষ মুহূর্তে মোয়া বলে তো জয়নগরের যে ঐতিহ্য আছে, সত্যি শেষ মুহূর্ত একদম। আমাদের সরস্বতী পুজো আসছে সামনে, এর একটা উদ্যোগের আমাদের কিছুটা মোয়াটা থাকে বাইরে বিদেশের জন্য দেওয়া হয়। মোয়ার হাট যে শুরু হয়েছিল, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এখানে এসেছিলেন, এটা আমাদের ঐতিহ্য। সারা বিশ্ববিখ্যাত হয়েছে। আমি তার কারিগরদের সকলকে, দোকানদারদের সকলকে, যারা জয়নগরের মোয়া তৈরি করেন, তাদেরকে বলি জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হে, জয় হে, জয় হে।